জলে সেদ্ধ করা ছাড়াই এখন আপনারা সারা বছর মটরশুঁটি রেখে খেতে পারবেন। এমনকি এইভাবে যদি আপনারা মটরশুঁটি রাখেন, মটরশুঁটির কালারও নষ্ট হবে না, এমনকি সারা বছর রেখে দিলেও একটিও মটরশুঁটি খারাপ হবে না। এখন তো মটরশুঁটি খুব সহজেই বাজারে পাওয়া যায়, দামটাও অনেকটাই কম থাকে দাম। কিন্তু আমরা যখন অফ সিজনে মটরশুঁটি কিনে খাই না দোকান থেকে, সেই মটরশুঁটিগুলো শক্ত লাগে, ঠিকমতো সেদ্ধ হয় না, খেতে ভালো লাগে না। তা আপনারা এইভাবে সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করতে পারেন। মটরশুঁটির স্বাদ, কালার কিচ্ছু নষ্ট হবে না, একেবারে ফ্রেশ থাকবে, টাটকা থাকবে। যখন প্রয়োজন তখনই বের করে আপনারা ফ্রিজ থেকে রান্না করতে পারবেন। এখানে দেখুন আমি বেশ কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমাদের মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমি এইভাবে মটরশুঁটির খোসাটা ছাড়াচ্ছি। আরও একটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব দ্রুত তাড়াতাড়ি আমরা কিভাবে মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারি, তাতে সময়ের সাশ্রয় হয়। কারণ সচরাচর আমরা এইভাবেই নখ দিয়ে টেনে টেনেই মটরশুঁটি ছাড়াই। আপনারা একটি সেফটি পিন নিয়ে নিন। একটি সেফটি পিনের সাহায্যে আমরা এই যে মটরশুঁটির ওপরের অংশটা এইভাবে হালকা করে একটু টান দিয়ে দিন। দেখুন এইভাবে হালকা করে একটু টান দিলে মটরশুঁটিটা আলগা হয়ে যায়, তাতে কিন্তু মটরশুঁটির খোসা খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়ানো যায়। নখ দিয়ে টানাটানি করার কোনো প্রয়োজন পড়ে না। এই দেখুন আমি দেখাচ্ছি, এইভাবে হালকা করে একটু টান দেবেন, দেখবেন সামনের অংশটা এমনিতেই খুলে যাবে। এতে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু ছাড়ানো হয়ে যায়। যে পদ্ধতি আপনাদের ভালো লাগে সেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, তাহলে আপনাদের সময়টা বেঁচে যাবে। চলুন আমি পুরোটা মটরশুঁটি সবার প্রথমে ছাড়িয়ে নিই। এইভাবেই দেখুন আমি পুরোটা মটরশুঁটি এখানে ছাড়িয়ে নিয়েছি। আমরা অনেক সময় মটরশুঁটির খোসাটা কী করি, ফেলে দিই। তা মটরশুঁটির ছাড়ানোর পর খোসাটাকেও না আমরা কাজে লাগাতে পারি। আমি দুটো পদ্ধতি বলবো। আপনারা চাইলে এই যে শক্ত পার্ট দুটোকে ফেলে দিন, তারপর আপনারা পেস্ট করে পরোটা বা রুটির সঙ্গে খেতে পারেন, মানে রুটি আটার মাখার সঙ্গে দিতে পারেন, বা পরোটাও করতে পারেন। আরও একটি পদ্ধতি, এই শক্ত অংশটা ফেলে দেবেন, তারপর মাছের ঝোলে দিয়ে খেলেও ভালো লাগে। তা যদি আপনারা না খেতে চান, মটরশুঁটির খোসাটা ভালো করে শুকিয়ে নেবেন মিক্সারে গুঁড়ো করে। আপনাদের বাড়িতে যদি গাছ থাকে সেই গাছের গোড়ায় দেবেন, খুব ভালো সার হয়, দেখবেন গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তাই নর্মালভাবে আপনারা ডাস্টবিনে ফেলে না দিয়ে কাজে লাগাবেন। এখানে দেখুন মটরশুঁটিটাকে আমি পুরোটা বেছে নিলাম। এবার আমরা কি করব, মটরশুঁটিটাকে একটি পাত্রের মধ্যে আমি নর্মাল জল দিচ্ছি, একেবারেই ঠান্ডা নর্মাল জল মটরশুঁটিগুলোকে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটি জিনিস দিতে হবে, যাতে মটরশুঁটিগুলো অনেক দিন ভালো থাকে, নষ্ট না হয়, কালারটাও ঠিক থাকে। 1 চামচ পরিমাণ মতো আমি ভিনিগার দিয়ে দিলাম। এতে মটরশুঁটিটা টক হবে না, যেহেতু জলের পরিমাণটা অনেকটাই নিয়েছি। আর 5 মিনিটের জন্য এই ভিনিগারের জলে মটরশুঁটিকে আমি ভিজিয়ে রাখবো। 5 মিনিট পর মটরশুঁটিগুলোকে আমি এই ভিনিগারের জল থেকে তুলে নিচ্ছি। ভিনিগারের জলে ভেজালে মটরশুঁটি নষ্ট হয় না, অনেক দিন পর্যন্ত ভালো টাটকা থাকে। একটি ঝাঁঝরি থালার মধ্যে, মানে ফুটো ফুটো থালা গামলা যাই থাকুক, তার মধ্যে তুলে নেবেন। তারপর একটি পাত্রে দেখুন জল বসিয়ে দিয়েছি। আমরা জলে কিন্তু সেদ্ধ করব না, হালকা একটুখানি স্টিম করব, মানে ভাপিয়ে নেব। তাহলে মটরশুঁটি সারা বছর রেখে দিলেও ফাঙ্গাস ধরবে না, নষ্ট হবে না। দেখুন আমি উষ্ণ গরম জলের মধ্যে 2 মিনিট মতো এইভাবে মানে থালাটাকে বসিয়ে দিয়েছি, যাতে একটু ভাপ হয়। 2 মিনিট পর আমি এটাকে তুলে নিচ্ছি। বেশি দরকার নেই, 2 মিনিটই রাখবেন, কিন্তু অতিরিক্ত অনেকটা সময় আপনারা রাখবেন না। সেদ্ধ করার দরকার নেই, মানে পুরোপুরি নরম করার দরকার নেই। মটরশুঁটিগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার কি করতে হবে, একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিতে হবে। জলের মধ্যে মটরশুঁটিগুলোকে ঢেলে দেব, ঠান্ডা নর্মাল জল। এই জলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ বরফ। বরফ দিলে কি হবে, মটরশুঁটির যে কালারটা, এইভাবে ঠান্ডা, আপনারা নর্মাল একদম ফ্রিজের ঠান্ডা জল নিতে পারেন, না হয় বরফ নিতে পারেন। কালারটা দেখবেন একদম ডিপ কালার থাকবে, পুরো সারা বছর রেখে দিলেও। জলেও আমি 10 মিনিট মতো রেখে দেব। দেখুন বরফ পুরোপুরি গলে গেছে, জল এখন ঠান্ডা নেই, নর্মাল টেম্পারেচারে চলে এসছে। এবার এই জল
ছেঁকে মটরশুঁটিগুলোকে আমরা একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো মটরশুঁটি এইভাবে আমাদের জল ছেঁকে ভালো করে তুলে নিতে হবে। তারপর কি করব, মটরশুঁটিগুলোকে তো তুলে নিয়েছি, একটি কাপড় নিয়ে নিতে হবে। আমি একটি কাপড় এইভাবে ছড়িয়ে নিচ্ছি। এই যে মটরশুঁটিগুলোর মধ্যে জল রয়েছে, এই জলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। নর্মাল আপনারা ঘরের মধ্যেই 10 থেকে 15 মিনিটের জন্য কোনো কাপড়ের ওপর ছড়িয়ে দিন, যাতে এক্সট্রা জলটা যেটা থাকে সেই জলটা যাতে শুকিয়ে যায়। জল সমেত ফ্রিজের মধ্যে কোনোভাবেই কিন্তু রাখা যাবে না, তাই জলটাকে অবশ্যই শুকাতে হবে। রোদ্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। নর্মাল 10 থেকে 15 মিনিট রাখবেন, পুরোপুরি জল শুকিয়ে যাবে। তারপর আপনারা একটি পাত্রের মধ্যে তুলে নিন। এবার আপনারা খুব সহজেই মটরশুঁটিগুলোকে স্টোর করতে পারবেন। এখানে আপনারা কাচের জার বা প্লাস্টিকের জার নিতে পারেন। কাচের জার যদি ব্যবহার করেন মটরশুঁটি রাখার জন্য, তাহলে ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। আর যদি প্লাস্টিকের জার ব্যবহার করেন, চেষ্টা করবেন ডিপ ফ্রিজে রাখার প্লাস্টিকের জার ব্যবহার করলে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, মটরশুঁটির ভেতরে যেন কোনো রকম জল না থাকে। জল থাকলে নষ্ট হয়ে যাবে। আর জল যদি না থাকে, সারা বছর কেন 2 বছর রেখে দিলেও আপনাদের মটরশুঁটি নষ্ট হবে না, কালার একই থাকবে, সারা বছর রেখে খেতে পারবেন। একবার ট্রাই করে দেখুন, বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করুন।